হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। এসএসসি জিডি কনস্টেবলের 2023-24 ভ্যাকান্সির ফিজিক্যাল যে 23শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তুমি যদি এসএসসি জিডির পাস প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ সিবিটি এক্সাম দিয়ে শর্টলিস্টেড হয়েছো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এ টু জেড তথ্য দিয়ে দেব, কোনো ইনফরমেশন মিস হবে না। ভিডিওটি একটু লেট হলেও, কেননা সব ইনফরমেশন কালেক্ট করার জন্যে এই ভিডিওটি আনতে একটু লেট হলো। এই ভিডিওটি যদি তুমি দেখো, তাহলে তোমার মধ্যে যে কোনো কোয়ারিজ ঘুরপাক খাচ্ছে ফিজিক্যাল নিয়ে, সেগুলি সব দূর হয়ে যাবে। থাম্বনেলে অবশ্যই দেখেছো যে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে কতজন পাস করছে, মেডিকেল কেমন হচ্ছে, কতজন ব্যাচ নিচ্ছে, কি কি ডকুমেন্টস নিচ্ছে, এ টু জেড তথ্য, এবং সকল সেন্টারের কতজন করে ছেলে পাস করছে, এ টু জেড তথ্য দিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ফার্স্ট টাইম চ্যানেলে যদি ভিজিট করছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে। এই যে ফিজিক্যাল চলছে, জয়নিং পর্যন্ত এসএসসি জিডির সমস্ত মেন ফোর্সে তুমি যত রকমের আপডেট পেতে যাও, সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাদেরও যাতে তারা উপকৃত হয়। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, যে কারণের জন্য সবচেয়ে বেশি ফেল করছে, সেটি হলো তোমাদের অ্যাডমিটে যে রিপোর্টিং টাইম দেওয়া আছে ভোর 5টার সময়। অনেকে কি করছে, যে ভোর 3টে বা 4টে, আবার কেউ কেউ তো 12টার সময়তে থেকে তোমাদের লাইনে দাঁড়াচ্ছে। এই রকম লাইনে যারা দাঁড়াচ্ছে, তাদের তো যদি 5টার সময় তোমাদের রিপোর্টিং টাইম হয়, সে 5টার অনেক পরে তোমাদের রানিং হয়। তো সেই রাত্রি 12টা থেকে বা তুমি 3টে-4টে থেকে যদি লাইনে দাঁড়াও, তো লাইনে দাঁড়ালে অটোমেটিক তোমার প্রত্যেকটা মানুষের যে শরীরে এনার্জি আছে, সে এনার্জিটা অটোমেটিক ক্ষয় হতে লাগবে। সেই ক্ষয় হওয়ার কারণে তারা পারফরমেন্স করতে পারছে না, কারণ হচ্ছে তোমাদের 5 কিলোমিটার রান 24 মিনিটে দিতে হচ্ছে। তোমাদের টাইম নিয়ে কোনো চাপের বিষয় নেই, টাইম তোমরা ফুল টাইম পেয়ে যাবে। কিন্তু যে তোমাদের এনার্জি যদি না থাকে, অনেকে যারা এর আগেও ফিজিক্যাল দিয়েছে এবং যারা বুঝে এই ব্যাপারগুলো, তারা কিন্তু ওই যখন রিপোর্টিং টাইম দেওয়া আছে তার আধ ঘন্টা বা 30 মিনিট, আমিও সেটাই তোমাদেরকে বলতে চাইছি, যে তোমরা এত আগে থেকে না দাঁড়িয়ে থেকে তোমরা যে আধ ঘন্টা বা 30 মিনিট তোমাদেরকে সকলকে একই সঙ্গে ঢুকানো হবে, ঢুকানোর পরেই তারা কিন্তু ফিজিক্যাল স্টার্ট করবে। এমন না যে তুমি আগে গিয়েছো মানে তোমার আগে ফিজিক্যাল হয়ে যাবে, পরেরগুলো আস্তে আস্তে যেমন ঢুকবে তেমন তাদেরকে ফিজিক্যাল করানো হবে, এমনটা নয়। তোমরা ভিতরে ঢুকবে, সকলকে ঢোকানো হবে, তাহলে তুমি তো আগে গিয়ে কি করবে? আগে গিয়ে সেখানে তোমাকে সেম একই বসে থাকতে হবে। সেই কারণে বলছি যে রাত্রিতে তোমরা ফুল ঘুমাও, কোনো চিন্তার ব্যাপার নাই। তুমি যদি প্রিপারেশান তোমার সঠিক হয়ে থাকে, তোমরা ফুল টাইম পেয়ে যাচ্ছ। এখানে তোমরা যদি 24 মিনিটের মধ্যে কভার করতে পেরেছো, তাহলে ওখানে কেন পারবে না? ওখানে কি অন্য কিছু তোমাকে ধরে বেঁধে টান দিবে পেছনের দিকে যে তুমি পারবে না? কিসের জন্য তোমরা এটা করছো? আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা এই রকম ভুলগুলো যেন আর না করো। এটা হয়ে গেল লাইনের ব্যাপারে। নেক্সট তোমাদেরকে যে এন্ট্রি করানো হচ্ছে, তারপর যেটি খবর পেলাম, আমি কিন্তু এটা আমি নিজে মন গড়া বলছি না, আমি যেটা খবর পেলাম সেখান থেকে, সেই খবর কালেক্ট করার জন্যেই একটু লেট হলো। সেই খবর থেকে তোমাদেরকে বলছি যে তাদের কাছ থেকে যেটি আমি শুনেছি, সেটাই তোমাদেরকে আমি শুধুমাত্র শেয়ার করে দিচ্ছি। ভিতরে ঢোকানোর পর তোমাদের অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ দেখা হচ্ছে, যে শুধু এটা এন্ট্রির জন্যে এর চেয়ে বেশি কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। তোমরা ব্যাগের মধ্যেই সেটা রেখে দেবে। তোমরা শুধুমাত্র আইডি কার্ড, সে আইডি কার্ড তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, তোমার গভর্নমেন্টের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড এবং তোমার অ্যাডমিট সেখানে দেখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা লিস্ট থাকছে, সেই লিস্টে তোমার নাম আছে, সেই নামে ওরা টিক মার্ক দিছে যে কতজন প্রেজেন্ট, সেখানে কাউন্টিংও করে নিচ্ছে তারা একই সঙ্গে। তারপর সবার কমপ্লিট যখন হয়ে যাচ্ছে, তোমাকে আমি যেমনটা বললাম যে সবার যখন এন্ট্রি কমপ্লিট হচ্ছে, তারপর শুরু হচ্ছে নেক্সট স্টেপে যে পিএসটি,
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমার মাপযোগ, তোমার যে সকল ওয়েট, হাইট এবং তোমার সকল কিছু, এগুলো পিএইচডিটা কমপ্লিট করছে। এখানে পিএইচডির ব্যাপারে বলে একটু, যে পিএইচডিতে কিন্তু হাইটটা খুব কড়াকড়ি করছে, 170 তো 170ই নিচ্ছে, এটা আমি খবর পেলাম। যে আর কাস্ট যারা আছে তারা কিন্তু তো সকল সময় তো ছাড় পেয়েই থাকে, তারা যে 170 থেকে তাদের ক্যাটাগরি অনুযায়ী যত সেমি তারা ছাড় পাওয়ার কথা তারা কিন্তু ছাড় পাচ্ছে, কাস্টের যারা আছে তাদের কোনো চাপ নেই। এরপর আসছে ওজন। ওজনে একটু কনসিডার করছে তারা, কোনো কোনো সেন্টারে খুব ভালো ব্যবহার করছে, আবার কোনো কোনো সেন্টারে আবার একটু খারাপ করছে, যে ফার্স্টেই ওজন নিয়ে তারা অনেক কিছু বলছে। তো অনেক সেন্টারে কি আছে, যে ওজন যদি একটু কম হচ্ছে তাহলে তারা বলছে যে নেক্সট জনকে ডাকছে এবং তাকে বলছে যে একটু জল খেয়ে আয় বা কলা খেয়ে আয় বা যে কোনো ভারী খাবার যদি থেকে থাকে তাহলে খেয়ে আয়। তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করছে। এবং হাইট তো একটুও ছাড় দিচ্ছে না, ওয়েট এবং চেস্টের জন্যে একটু হলেও ছাড় দিচ্ছে। চেস্টে যদি অনেক সময় ফুলানোর ব্যাপার থাকে, সেই ফুলানো অনেকে যে ফার্স্ট টাইম কেমনভাবে ফুলাতে হবে বা এই সব ব্যাপারে না হয়ে তারা কিন্তু বলে দিচ্ছে এইভাবে ফোলা, সমস্ত কিছু তারা কিন্তু খুব ভালো ব্যবহার করছে। এইগুলোতে যারা ফিট হচ্ছে তাদেরকে কিন্তু একটা আলাদা ব্যাচ করা হচ্ছে, যে আলাদা ব্যাচ করা হচ্ছে সে আলাদা ব্যাচকে কিন্তু রানিং করানো হবে এবং সে সম্পূর্ণ সবার পিএইচডি কমপ্লিট হওয়ার পরে রানিংটা শুরু হবে। তোমাদের যেটা খবর পেলাম যে 100 জনের মধ্যে কিন্তু 70 থেকে 80 জন অ্যাটেন্ডেন্স থাকছে, সেটা সকল প্রকারের হয়। যে তোমাদেরকে টেলিগ্রামে আমি নিউজটা দিয়েছিলাম, তোমরা টেলিগ্রামে জয়েন থাকলে অবশ্যই দেখতে পেয়ে যাবে যে অনেকেই ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট বানাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে বাদ চলে যাচ্ছে। এবং অনেকে এমনও আছে যে অন্য চাকরিতে চলে গেছে এর মধ্যে, এই যতটা সময় গ্যাপ সময় ছিল সেই সময়ের মধ্যে, অথবা কেউ অসুস্থ আছে সে অ্যাটেন্ডেন্স হতে পারেনি এই সময়, অনেক কিছু বিষয়ের জন্যে তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে 100 জনের মধ্যে 80 জন মতো। আমি অ্যাকুরেট বলছি না, যে ওই রকমই আইডিয়া আমাকে যেটা বলেছে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। যে অ্যাকুরেট তোমাদেরকে তো এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে 80 জন, সেখানে 82 জন হতে পারে, 85 জন হতে পারে, 80 থেকে 78 জনও হতে পারে, এমনটাই আপ ডাউনে চলছে। তার মধ্যে আবার হাইট ওয়েটে আছে তোমাদের ফার্স্টই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে সেই টেস্টে অনেকেই ফেল করে যাচ্ছে, যাদের হাইট কম আছে। হাইট যদি তোমার 170 আছে, 70 থেকে যদি 169.2 বা 5 যে কোনো থাকতে পারে, তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তোমাকে আমি ফার্স্টেই বলেছি হাইটটা কিন্তু তারা খুব একটি কড়াকড়িভাবে তারা মেজারমেন্ট করছে, এবং ওয়েট এবং তোমাদের যে চেস্ট আছে সে চেস্টের জন্য সেরকম কোনো কড়াকড়ি নেই। তার মধ্যে আবার তোমাদের যে হাইট ওয়েট বাদ দিয়ে তোমাদের মোটামুটি 60 জন মতো রানিংয়ে অ্যাটেন্ডেন্স হচ্ছে। যে 60 জনের মধ্যে আবার 40 থেকে 50 জন প্রার্থী পাস করছে, তার মানে তারা কিন্তু বেশি করে, তার মানে যতজন ছেলে রানিং করছে তার মধ্যে 80% কিন্তু তারা পাস করে যাচ্ছে, তারা নিচ্ছে না, তারা করে যাচ্ছে, কারণ হচ্ছে 24 মিনিটের মধ্যে তারা এন্ট্রি নিয়ে নিচ্ছে, এই কারণে তারা পাস হয়ে যাচ্ছে। তারপর আবার মেডিকেল আছে, মেডিকেলে কিছুজন ফেল করছে, সেখান থেকে আবার যে 30 থেকে 35 হয়ে যাচ্ছে একটি অ্যাভারেজ। তারপরে আবার যে লাস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ডকুমেন্টস আবার তোমাকে একটি জিনিস মিসিং হয়ে গেল, যে মেডিকেলের পর তোমাদেরকে 30-35 জনের মধ্যে আবার আরএমই দিচ্ছে 10 জন মতো, রিমেডিকেল দিচ্ছে, তারা পরের দিন রিমেডিকেল দিবে। এবং ফাইনাল যে ফিট যে তোমাদের হচ্ছে একটি ব্যাচের মধ্যে, সেখানে তুমি ধরে রাখো 20 থেকে 25 জন মতো ফাইনাল সেই দিনই, যেই দিন হচ্ছে কোনো প্রবলেম ছাড়াই তারা কিন্তু ফিট হয়ে যাচ্ছে। এবং যাদেরকে আরএমই দিচ্ছে, আরএমই দেওয়ার পরে তারা কিন্তু আরএমইটা পরের দিন 2-1 জন আরএমইর মধ্যে বাদ যাচ্ছে, সমস্তটাই সবাই নিয়ে নিচ্ছে। যাদের মাইনর কোনো প্রবলেম আছে, মেজর প্রবলেম নেই, তারা কিন্তু আরএমইতে পাস করে যাচ্ছে। আর তোমার যদি মেজর প্রবলেম থাকে তারাই কিন্তু আরএমইতে বাদ চলে যাচ্ছে। তো এই ছিল ফুল প্রসেস। এবার বলে দিচ্ছি যে ওজনের ব্যাপারে কেমন নিচ্ছে। ওজনের ব্যাপার তো তোমাকে আমি ফার্স্টেই বলে দিয়েছি, যে চেস্ট
এবং ওজন তোমাদেরকে একটু কড়াকড়ি কম আছে, কিন্তু হাইটের কড়াকড়িটা অনেক বেশি আছে। মেডিকেলগত আর তোমাদের মেডিকেল তোমাদের গত বছরের মতোই হচ্ছে, কোনো প্রকারের চেঞ্জেস দেখা যায়নি। মেডিকেল তোমরা যে বিগত বছরে যেমনটা দেখেছো তেমনটাই হচ্ছে। মেডিকেলে তোমাদেরকে বলে রাখি যে অনেকে আছে যে মেডিকেল পার্টসগুলো পরিষ্কার করে যায় না, সেখানে কিন্তু অফিসার যারা চেক করছে তারা কিন্তু বিরক্ত বোধ হয়, তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে সেখান থেকে। তো তুমি মেডিকেলের পার্টসগুলো, সমস্ত পার্টসগুলো তোমরা পরিষ্কার করে যাবে, এবং তোমাদের যেদিন মেডিকেল দিতে যাবে তোমরা ব্যাগে আলাদা সুন্দর একটা শার্ট ঢুকিয়ে নেবে এবং পারফিউম নিয়ে নেবে কাছে। পকেট পারফিউম যেগুলো হয়, বড় পারফিউম না নিয়ে যেতে পারলে পকেট পারফিউম, অত ঝাঁঝালো না, যেগুলো মৃদু সেন্ট করে, সেই পারফিউমগুলো নিয়ে যাবে। কেননা একটা নেচার ক্রিয়েট হয়, একটা সুন্দর নেচার ক্রিয়েট হলে অনেকে যারা মেডিকেল নেয়, মেডিকেলে একাধটু খারাপ হলেও বা কোনো বিষয়ে মাইনর প্রবলেম দেখা দিলে তারা কিন্তু পাস করে দেয়, তোমার যদি এই সকল তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি যদি বজায় রাখো। এবার বলে দিচ্ছি তোমাদের কি কি ডকুমেন্টস নিচ্ছে। তোমাদের ডকুমেন্টস নিচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এই আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি তোমরা দেখালেই হবে, বা কারো যদি থাকে, বেশি থাকে, সমস্তগুলোই তুমি নিয়ে যাবে। তো আধার কার্ড হয়ে গেল। নেক্সট তোমাদের 10 পাস মার্কশিট আছে, এই 10 পাস মার্কশিট তোমাদের দেখা হচ্ছে, এবং 10 পাস মার্কশিটের সঙ্গে সঙ্গে তোমাদের যে সার্টিফিকেট আছে 10 পাস, সেই সার্টিফিকেটও দেখা হচ্ছে। তারপর তোমাদের অ্যানেক্সার 8 আছে, যদি তুমি অ্যাপ্লিকেবল হও অ্যানেক্সার 8, তাহলে কিন্তু অ্যানেক্সার 8টা তোমাদের দেখা হচ্ছে। নেক্সট তোমাদের বলা আছে যে এসসি, এসটি, ওবিসি, যদি তুমি যে ক্যাটাগরি যদি কাস্ট তুমি দিয়ে অ্যাপ্লাই করে থাকো, তাহলে সেই ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেট তোমাকে ওখানে শো করতে হবে। এবং 5 নম্বরে আছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের দেখা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে তো তোমাদের অ্যাডমিট কার্ড থাকছেই। এছাড়াও বলে রাখি যে এক্সট্রা ফটো অবশ্যই তোমরা ক্যারি করে নিয়ে যাবে। সঙ্গে যেই ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর তোমরা কিন্তু 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। সেখানে 3 কপিও নিয়ে গেলে খুব ভালো হয়। নিলে তো তারা নিয়ে ফেলে দিচ্ছে না, না নিলেও তোমার তো এমনিও অনেক কাজে ব্যবহার হয়। তুমি সেখান থেকে কেন ব্যাক আসবে, বা সেখানে তুমি প্রবলেমে কেন পড়বে? সে কারণে 3 কপি করে নিয়ে নেবে এবং এক্সট্রা ফটো নিয়ে নেবে। তোমাদের যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেখানে তোমাদের সেই ফটো লাগাতে হচ্ছে আলাদাভাবে, তার জন্যে তোমরা এক্সট্রা ফটো নিয়ে নেবে। এই ডকুমেন্টসের ব্যাপারে ছিল। এছাড়াও কোনো ডকুমেন্টস ভুলে গেলে তোমাদেরকে 1-2 দিন সময় দেওয়া হচ্ছে, 1-2 দিনের মধ্যে সেই ডকুমেন্টস তোমাকে শো করতে হবে। তো তুমি সেই 1-2 দিনের আশায় কেন থাকবে, তুমি সমস্তগুলোই ঠিকঠাকভাবে নিয়ে যাও। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারো বা কোনো বিষয়ে যদি তোমার আরও কোয়ারিজ থাকে, এই ভিডিওর মাধ্যমে তুমি সম্পূর্ণটা বুঝতে পারলে না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও যারা এই 2025 সালের ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করেছে এবং ফর্ম ফিল আপ করছে, তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করে দাও যে এই বছরে তোমাদের মেডিকেল কেমন হচ্ছে, ফিজিক্যাল কেমন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো নোটিশ বা কোনো বিষয় জানার জন্য অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো, সেখানে জয়েন হয়ে যাও। তো এই ছিল আপডেট। নেক্সট আপডেট খুব শীঘ্রই আসছে, তোমাদের নেক্সট ফিজিক্যাল নিয়েই আপডেট থাকছে। আপডেট আমি নেওয়ার চেষ্টা করছি, যেমন আপডেট পাচ্ছি তেমন তোমাদেরকে আপডেট আমি প্রোভাইড করে দিচ্ছি। ধন্যবাদ।